হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি স্পেশালি বাজেট রিলেটেড কিছু কথা বলবো বা বাজেটের সঙ্গে মার্কেটের কী ধরনের কানেকশান সেটার ব্যাপারে কথা বলবো। তো আমাদের চোখের সামনে চার্ট আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লাস্ট একদিনের চার্ট। আমি এখানে একদিন ক্লিক করে রেখেছি। ওকে, তো একদিনে আমরা জানি যে লাস্ট শুক্রবার মার্কেট একেবারে ধরাশায়ী শয্যাশায়ী হয়ে গেছিলো। কিন্তু আমরা যদি 3 মাসের চার্টটা দেখি, 3 মাসের চার্টে কিন্তু আমরা দেখলে বুঝতে পারছি যে মার্কেট কিভাবে একটা র্যালি দিয়েছে, কিভাবে একটা আপওয়ার্ড মুভমেন্ট দিয়েছে। ঠিক আছে, তো এখন বাজেট একেবারে কাছেই এবং আমরা বাজেটের জন্য, যেহেতু একেবারে কাছেই বাজেট, দুদিন মাত্র বাকি, তো সে কারণে আমরা মার্কেটে অনেক ধরনের ভোলাটিলিটি দেখতে পাচ্ছি। বা এখানে যদি আমরা একটু দেখি, লাস্ট ডে প্রত্যেকটা ইন্ডেক্সই নেগেটিভে ক্লোজ হয়েছে। তো এই এই বাজেট রিলেটেড ভোলাটিলিটি বা বাজেটের কাছাকাছি ভোলাটিলিটি কিন্তু এক্সপেক্টেড, এটা থাকবে, এটা প্রত্যেক বছরই ছিল। তো এ ধরনের একটা স্টাডি আমরা লাস্ট 20 বছরের, অর্থাৎ 2004 থেকে আজ পর্যন্ত 2024, এই লাস্ট 20 বছরে আমরা 4টে অলরেডি ইউনিয়ন বাজেট দেখেছি। মানে 2004-এর, 2009-এর, 2014 আর 2019, এই 4টা বাজেটে ওই বছরগুলোতে বা ওই সময়টাতে ঠিক কী ধরনের মার্কেট মুভমেন্ট দিয়েছিল বা তার পেছনে কী কারণ ছিল, সেগুলো আমরা বুঝে নেব বা সেগুলোই আমরা ডিসকাস করব। আর 2024-এ এবার একটু দেরি করে বাজেট আসছে, সেটা হচ্ছে 23 জুলাই। তার একটা অবভিয়াস কারণ এটাও যে এবারে ইলেকশানের রেজাল্ট বা ইলেকশানও কিন্তু মোটামুটি একটা কিছুদিন হলেও দেরি হয়েছে। তো রেজাল্ট যেহেতু 4 জুন বেরিয়েছিল, মোটামুটি এটা মেতে বেরিয়ে যায়। তো সে কারণে জুলাইতে 23 মানে একটু পিছিয়ে বাজেটটা হচ্ছে, বাট সেটা কোনো প্রবলেম নয়। তো আগের দিনগুলোতে, আগের যে 4টে ইউনিয়ন বাজেট, সেগুলোতে এক্স্যাক্টলি কী ধরনের বাজেট এসেছিলো বা তাতে মার্কেট কীভাবে রিয়েক্ট করেছিল আমরা সেটা দেখব। এবং আমরা দেখব যে কতটা ঘাবড়ানোর বা আদৌ ঘাবড়ানোর কোনো দরকার আছে কি না। ঠিক আছে, তো আমরা 2024-এ যাই। প্রথমে আমি এখানে চার্টটাকে একটু বড় করে অন্য উইন্ডোতে খুলে নেব, যাতে করে আমরা পুরোপুরিভাবে চার্টটা দেখতে পারি। এবং আমি এটা 3 মান্থস অর্থাৎ 1 ডে চার্ট এখানে লাগানো আছে, এখানে দেখতে পাচ্ছি 1 ডে চার্ট। তো আমরা যদি 2004-এ ব্যাকে যাই, 2004, আমি এটাকে স্কুইচ করে একেবারে 2004-এ যেতে চাইছি। 2004 এই জায়গাতে। তো 2004-এ কী হয়েছিল সেটা আমরা একটু দেখে নিতে চাই। 2004-এ বাজেট এসেছিল, বাজেট এসেছিল 8th জুলাই। ওকে, তাহলে এখানে 2004 শুরু হচ্ছে এই জায়গাতে এবং 8th জুলাই কিছুটা এইরকম জায়গায় আমরা ওই পার্টিকুলার ক্যান্ডেলটাতে যেতে চাই। এইটা হচ্ছে 8th জুলাইয়ের ক্যান্ডেল, এই যে ছোট একটা রেড ক্যান্ডেল দেখা যাচ্ছে। ঠিক আছে, তো 8th জুলাই এখানে ইউপিএ গভর্নমেন্ট, কংগ্রেস গভর্নমেন্ট বানিয়েছিল। সেখানে প্রি বাজেট স্বাভাবিকভাবে যেভাবে থাকে প্রত্যেক সময়, প্রি বাজেটে ভালো রকমই ভোলাটিলিটি ছিল, সেটা আমরা দেখেছি। এই ধরনের যেটা 2004 এখানে শুরু হয়েছে, মোটামুটি ভোলাটাইল ছিল। ঠিক আছে, এছাড়া এই ডেটের আগেও যদি দেখি, এই জায়গায় স্পেশালি, ওকে, এখানেও কিন্তু ভালো রকমের ভোলাটিলিটি ছিল। এবার 2014-এ যে ধরনের বাজেট এসেছিল, সেটা হচ্ছে গ্রোথ, যথেষ্ট গ্রোথে ফোকাস করা হয়েছিল। হ্যাঁ, এবং বাজেট খারাপ ছিল না, একেবারেই খারাপ ছিল না। একটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে এসটিটি, সিকিউরিটি ট্রানজ্যাকশান ট্যাক্স বলে যেটা আমরা এখন পে করি, সেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল। তো সে কারণে প্রথমে খুবই হালকাভাবে মার্কেট কিছুটা ডাউনওয়ার্ড মুভমেন্ট দিয়েছিল, একটু নেগেটিভলি রিয়েক্ট করেছিল মার্কেট। কিন্তু তারপরে কিন্তু একটা বিগ র্যালি দিয়েছিল, কারণ ইউপি গভর্নমেন্ট পুরো গ্রোথের উপরে এবং বাজেট খুব ভালো ছিল, পুরো গ্রোথ আউটলুক ছিল এবং সেখান থেকে কিন্তু মার্কেটও খুব ভালো পারফর্ম করেছে। এবার আমরা যদি ইয়ার ওয়াইজ দেখতে চাই, যেমন 2014 থেকে, মানে যেহেতু 2004 যেহেতু ইলেকশন ইয়ার ছিল, তো 2004 থেকে আমরা যদি দেখি, স্টার্টিং থেকে জুলাই পর্যন্ত যদি দেখি, সেটা কিন্তু মার্কেট ডাউন ছিল। কিন্তু বাজেট আসার পরে আমরা দেখছি 2005 আস্তে আস্তে এটা কিন্তু একেবারে ওপরে। এখানে যেটা ছিল সেটা হয়তো 1542 ছিল নিফটি 50, জাস্ট 1542, সেটা এখানে এসে দাঁড়িয়েছিল 2100। ঠিক আছে, তো জুলাইতে, আমরা দেখলাম যে 2004-এ মার্কেট কীভাবে মুভ করেছিল। প্রথম একদম বাজেট পর্যন্ত ডাউন, বাজেটের পরে কিন্তু পুরো শুটিং আপ। ঠিক আছে, এটা ছিল 2004-এর কাহিনী। এবার যদি আমরা আসি 2000, তারপরের ইলেকশন, জেনারেল ইলেকশন হচ্ছে 2009-এ। সেখানে যে বাজেট এসেছিলো সেটা এসেছিলো 6th জুলাই। সুতরাং
আমরা 2009 চলে যাব। 2009 গিয়ে আমরা 6 জুলাইকে মার্ক করে নেব। আমরা একটু বড় করে দেখতে চাই এটাকে। 2009 এখানে, 2010, ঠিক আছে। তো 2009 শুরু হচ্ছে এখান থেকে এবং 2009-এর জুলাই হচ্ছে এই জায়গাতে, এবং 2009-এর জুলাইতে বাজেট এসেছিল 6 জুলাই, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল। এবার 6 জুলাইয়ের পরে আমরা একটা দেখতে পাচ্ছি যে একটা মার্কেট কিন্তু টানা প্রত্যেক দিন 3, 4 বা 5 দিন মতো ফল করেছিল, 1 উইক মতো, ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি ওই দিন, এমনকি বাজেটের দিন, মার্কেট ডাউন হয়েছিল 5.83%, ওকে, যেটা কিন্তু অনেকটাই ডাউন। মার্কেট পুরো নিফটি 50 5.83% ডাউন ছিল। বাজেটে কি এসেছিল? বাজেটে এসেছিল গ্রোথ, রুরাল ডেভেলপমেন্ট, এসবের কিছু ফোকাস, সব কিছুই ঠিক ছিল, কিন্তু যে বোল্ড কোনো রিফর্ম, ওকে, যেটা মানে বিজনেস, প্রো বিজনেস রিফর্ম, সেই ধরনের কিন্তু বড় কোনো কিছু কামাল করার মতো কিছু ছিল না, ঠিক আছে। আর এটাও ঠিক যে 2009 থেকে 2009-এর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মার্কেট কিন্তু কিছুটা এখানে স্টেবল হলেও একেবারে কিন্তু রকেট মুভ দিয়েছে এখানে। এবার জুলাইতে এসে আমরা যদি দেখতে পাই 2009-এর স্টার্টিং থেকে 2009-এর জুলাই পর্যন্ত এটা কিন্তু মার্কেট পুরোপুরি আপওয়ার্ড মুভমেন্টে ছিল। এবার এই যে ডাউন, এটা ডাউনটা কিন্তু যেহেতু ওই গভর্নমেন্ট সে ধরনের কোনো, আবারও ইউপিএ গভর্নমেন্ট এসেছিল, আরও স্টেবল ইউপিএ গভর্নমেন্ট এসেছিল বাকিদের কোনো সাপোর্ট না নিয়ে, কিন্তু মানে খুব অনেক কম সাপোর্ট নিয়ে, কিন্তু মার্কেটে এই ধরনের একটা ফল দেখা যাচ্ছিল। সেটা কেবলমাত্রই কোনো বোল্ড কিছু ছিল না বাজেটের মধ্যে। এছাড়া এটাও আমরা কাউন্ট করতে পারি যে মার্কেট কিন্তু অনেকটা র্যালি দিয়ে দিয়েছিল অলরেডি বাজেটের আগে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক সপ্তাহ, এগুলো প্রত্যেকটা ক্যান্ডেল এক এক দিনের, তো এক সপ্তাহ পরেই কিন্তু আবার একটা র্যালি শুরু হয়ে যে মানে বাজেটের যে দিনের হাই, সেটাকে কিন্তু ব্রেক করে এখানে ব্রেকআউট দিয়ে আবার কিছুটা সাপোর্ট এখানে নিয়ে কিন্তু মার্কেট ওপরের দিকে বেরিয়ে গেছিলো, ঠিক আছে। সুতরাং আমরা এখানে দেখতে পেলাম যে 2009-এর বাজেটের আগেও মার্কেট র্যালি ছিল, এবং এই জায়গাটা কিন্তু খুব মানে একেবারে 200 ডেজে মুভিং অ্যাভারেজের কাছে সেটা কিন্তু না, এটা হচ্ছে 200 ডেজ মুভিং অ্যাভারেজ, এর কিন্তু কাছাকাছি নেই, এটা অনেক ওপরেই ছিল। কিন্তু তা সত্ত্বেও সেখান থেকে আবার এখানে একটা ওই সাপোর্ট এনে, মানে এই রেজিস্ট্যান্সকে সাপোর্ট বানিয়ে তারপরে কিন্তু মার্কেট ওপরের দিকে গেছিলো, ঠিক আছে। তো 2010 আস্তে আস্তে, 2010 আস্তে আস্তে কিন্তু মার্কেট বেশ একেবারে ওই বছরের সব থেকে ওপরেই ছিল, তাই না। এবার 2014-এ আসা যাক। 2014-এ যদি আমরা আসতে চাই, এখানে 2014 থেকে 15 এইটা। তো 2014-এ কিন্তু সরকার চেঞ্জ হলো, অর্থাৎ এনডিএ গভর্নমেন্ট এলো, ইউপিএ গভর্নমেন্ট গেল, আর বাজেট ডে ছিল 10th জুলাই। সুতরাং জুলাইতে আমি যদি 10th যাই, 8th, 9th, 10th জুলাই, ওকে। তো 10th জুলাই হচ্ছে এই ক্যান্ডেল, বুঝতে পারছি যে একটা রেড ক্যান্ডেল। তো এতদিনে মানে যে 3 বছরে আমরা দেখলাম প্রত্যেকটা দিনই কিন্তু, প্রত্যেকটা বাজেটের দিন আপনারা লক্ষ্য করেছেন যে প্রত্যেকটা বাজেটের দিনের ক্যান্ডেল কিন্তু রেড, অর্থাৎ মার্কেট যেখানে ওপেন হয় তার থেকে নিচে এসে ক্লোজ হয়। তো 2014-এও আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু খুব ভালো রকম একটা র্যালি দিয়েছিল। তো 2014-এ আমরা দেখতে পাচ্ছি 10th জুলাই এই ক্যান্ডেল এখান পর্যন্ত কিন্তু র্যালি দিয়েছিল, এবং তারপরে কিছুটা নেমেছিল। এখন র্যালিটা হয়েছিল যে ইন্ডিয়া গভর্নমেন্ট আসবে এবং আবার নতুন করে নতুন গভর্নমেন্ট খুব ভালো রকম জোশ নিয়ে স্টার্ট করবে, তো সেটা হয়েছিল। আর এখানে যেটা ছিল সেটা হচ্ছে লং টার্ম গ্রোথ ইনিশিয়েটিভ, সব কিছু ঠিকঠাক ছিল, এবং সে কারণে মার্কেট কিন্তু পুরো আগেও র্যালি, এবং মার্কেট আফটার বাজেট সেখানে কিন্তু র্যালি, মানে 2015 আস্তে আস্তে বেশ ওপরে, এবং এখান পর্যন্ত গেছিলো 8500 মতো, যেটা হয়তো জুলাইতে ছিল এই জায়গাতে সেটা হচ্ছে 7600, ঠিক আছে। তো এই ধরনের একটা র্যালি প্রি বাজেট এবং পোস্ট বাজেট দুটোই ছিল। সুতরাং আমরা প্রত্যেক বাজেটে দেখতে পাচ্ছি যে হয়তো সেখানে তারপরে কিছুটা ডাউন, কিন্তু পরে কিন্তু একটা র্যালি আসছে, ঠিক আছে। এরপরে আমরা আসতে চাই 2019-এর, যেটা লাস্ট বাজেট আমরা জানি। তো 2019-এ এলে আমরা এই ধরনের একটা ছবি দেখতে পাবো। তো আমরা এই করোনার যে ফল সেটাকে আমরা ইনক্লুড না করেই আপাতত 19 থেকে 20 রাখছি। এখন 19 স্টার্ট হচ্ছে এই জায়গাতে, ওকে, 10,800 মতো, আর জুলাই হচ্ছে এইখানে, ঠিক আছে। আর 2019-এ
হয়েছিল বাজেট 5th জুলাই, সুতরাং আমি 5th জুলাইয়ের ক্যান্ডেলটা যাবো। এটা হচ্ছে 5th জুলাইয়ের ক্যান্ডেল, ঠিক আছে। তো এগেন রেড ক্যান্ডেল, ঠিক আছে, বাজেটের দিন এগেন রেড ক্যান্ডেল। আর এই রেড ক্যান্ডেলে ঘটনা কী হয়েছিল, কিছু নেগেটিভ ছিল। আমরা দেখতে পাচ্ছি যে 2019-এ এখান থেকে একদম স্টার্টিং থেকে বাজেট পর্যন্ত এটা কিন্তু র্যালি ছিল। তারপরে মার্কেট খুব ভালো রকমই ক্র্যাশ করে। এটা হচ্ছে বাজেটের দিনের ক্যান্ডেল, এবং তারপর থেকে কিন্তু একেবারে নিচেই যেতে এসেছে, এবং সেখান থেকে এখানে ছিল প্রায় 12,000 নিফটি, সেখান থেকে এসেছিলো 10,800। কেন, তার কিছু 2019-এ কিছু নেগেটিভ ছিল বাজেটের মধ্যে, যেমন এক্সট্রা সারচার্জ, HNI মানে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল যারা, বা FPI ফরেন পোর্টফোলিও ইনভেস্টার যারা, এদের ওপরে সারচার্জ লাগানো হয়েছিল। তাছাড়াও শেয়ার বাইব্যাকের সময় ট্যাক্স লাগানো হয়েছিল। কোনো কর্পোরেট ট্যাক্সে সেভাবে কোনো কাট আসেনি। এই ধরনের কিছু জিনিসের জন্য মার্কেট ওই দিনই ছিল 1.15% মতো ডাউন, এই ধরনের কিছু একটা। আর তারপরে কিন্তু মার্কেট একেবারে ডাউন গিয়ে 10,800 এরকম একটা জায়গাতে গিয়ে সাপোর্ট নিয়েছিল 12,000 থেকে নেমে। তারপরে কিন্তু আবার সেই র্যালি দিয়ে 2020 আসতে, মানে ওই এক বছরের শেষেই কিন্তু আবার সেই সব কিছুকে ছাড়িয়ে ওপরে। সুতরাং আমরা একটা ট্রেন্ড খুব ভালোভাবে লক্ষ্য করতে পারছি যে 2019 একমাত্র ইয়ার যেখানে বাজেটের পরে খুব ভালো রকমই ফল ছিল। আর সেই ভালো রকম ফল থাকা সত্ত্বেও প্রত্যেকবারেই কিন্তু বছর শেষ হওয়ার আগেই, বা ওই বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু রিকভার করে একটা আবার নতুন হাইতে পৌঁছে যাচ্ছে। প্রত্যেকবারই আমরা সেই ট্রেন্ডটা দেখতে পাচ্ছি। আর এটাও দেখতে পাচ্ছি যে ওই দিনের ক্যান্ডেল কিন্তু হাইলি ভোলাটাইল, বা ওই দিনের ক্যান্ডেল রেডও। এবার হচ্ছে 2024-এর বাজেট, যেটা 23শে জুলাই আসতে চলেছে। সেখানে কী হবে, আমরা যদি 24th যাই, একেবারে লাস্টে যেতে চাই, এটা হচ্ছে 3 মাস। তো এই যে 2024 থেকে আমরা সবাই জানি যে একটা ভালো রকম র্যালি মার্কেটে এসেছে। তো এই র্যালি কতটা সাস্টেনেবল কী সেটা বাজেটই বলবে। আর এর আগে আজকে আমি আরও একটি ভিডিও দিয়েছি যেটাতে আমি মার্কেট মুভমেন্টের ব্যাপারে কথা বলেছি, এবং NSE ডেটা থেকে সেটা দেখা যায় আমার চ্যানেলের জাস্ট এর আগের ভিডিও। তো সেখানে আমি বলেছি যে মার্কেট এখন FIA লং পজিশান কিন্তু হাই, আর FIA লং পজিশান হাই হওয়ার কারণে দেয়ার ইজ এ চান্স, বা দেয়ার ইজ এ স্কোপ ফর দ্য মার্কেট টু গো ডাউন, ঠিক আছে। তো সেই কারণে এই বাজেটের ক্ষেত্রে, এই বাজেট যে খারাপ হবে আমি সেটা বলছি না, বা বাজেটে এক্স্যাক্টলি কী আসতে চলেছে, কী পজিটিভ কী নেগেটিভ, সেটা কিন্তু কেবলমাত্র আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানেন। কিন্তু মার্কেট কিন্তু বসে থাকে না, মার্কেট কিছুটা এক্সপেক্ট করতে থাকে, প্রেডিক্ট করতে থাকে, ঠিক আছে। তো সেই প্রেডিকশান অনুযায়ী অনেকের মতে মার্কেট হয়তো এরপরে ক্র্যাশ করবে। আমার মনে হয় মার্কেট ক্র্যাশ করার মতো সেরকম কিছু আসবে কিনা আমার সন্দেহ আছে, যেহেতু এবারে কোয়ালিশন গভর্নমেন্ট, তো গভর্নমেন্ট শুড বি ভেরি কেয়ারফুল। আর আমার মনে হয় ফল আসতেই পারে মার্কেটে, ফল আর ক্র্যাশ এই দুটো জিনিস কিন্তু আলাদা। মার্কেটে ফল আসতে পারে, কিন্তু ক্র্যাশ আসাটা কতটা আসবে সেটা কিন্তু দেখার বিষয়। তো মার্কেটে ফল আসতে পারে। আমাদের যারা ইনভেস্টার, যারা অ্যাকচুয়াল ইনভেস্টার বা প্রপার ইনভেস্টার, তাদের কী ভাবা উচিত এই ধরনের সময়, যদি মার্কেট নিচে আসে তাহলে একটা জিনিসেই ফোকাস করা উচিত যে ভালো স্টকগুলো কতটা সস্তা দামে কিনতে পারছেন আপনি, সেটাই কেবলমাত্র ফোকাস হওয়া উচিত। বাজেট এটা প্রথম নয়, এটা শেষ নয়, আরও বাজেট আসবে, আরও গভর্নমেন্ট আসবে। আপনাকে ভাবতে হবে যে কীভাবে আপনি মোটা টাকা ইনকাম করবেন মার্কেট থেকে। তো সেটার জন্য আপনাকে খুঁজতে হবে সুযোগ, আর সুযোগ যদি বাজেটে আসে, হয়তো আসবে, বাজেটের রিলেটেড যদি কোনো সুযোগ আসে, তাহলে কিন্তু আপনাকে সেক্টরগুলিতে যথেষ্ট নজর রাখতে হবে, এবং সেই অনুযায়ী সস্তা দামে যেগুলো পাবেন সেই স্টকগুলো কিন্তু কিনে হোল্ড করতে হবে। এটাই আমাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত বাজেট রিলেটেড। ওকে, তো এই ভিডিওতে এইটুকুই। পরের ভিডিওতে আবার নতুন কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসবো। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।